আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি আপনাদেরকে সুর পর্বতের চূড়ায় নিয়ে এসেছি। এই যে দেখুন, এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে নিয়ে আত্মগোপন করেছিলেন। ওই যে মানুষ ওখান দিয়ে লাইন ধরেছে ওই 2 রাকাত নামাজ পড়ার জন্য, ভেতরে জায়গা খুবই কম। ওই যে দেখুন, এটাই সেই সৌর পর্বত যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাল্যবন্ধু হযরতে আবু বকরকে নিয়ে এখানেই তিনি আত্মগোপন করেছিলেন। আল্লাহু আকবার। দেখুন এই পাহাড়ের এই পাথরগুলি সাক্ষী এরা কত ভাগ্যবান যে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে। হয়তোবা এদের ভাগ্য কত ভালো। আমি মাওলানা এম.এ. লতিফ নুরি আল কাদরি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই ভিডিওটি নিয়ে। আমি গুনাহগার, আপনাদের মাঝে এই ভিডিওটি উপস্থাপন করতেছি। যদি এই ভিডিওটি আপনারা দেখে আপনাদের কোনো উপকার হয়, তাহলে আমার এই ভিডিও ধারণ করা এবং আপলোড করা সার্থক হবে। আসুন আমরা এই জায়গাগুলি আরেকটু সুন্দরভাবে দেখি। আহা, আল্লাহু আকবার কবীরা। ওই যে দেখুন মানুষগুলো। আমি একটু এই সাইড দিয়ে দেখাই। এখানে জীবনে কখনো আসি নাই, আর আসা হবে কিনা জানি না। এই যে দেখুন কত সুন্দর পাহাড় আর পাহাড়। আল্লাহু আকবার কবীরা। এই মক্কা নগরে অবস্থিত এই সেই পাহাড়, এই সেই পর্বত। আহা, পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুইল না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুইল নাও, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। আল্লাহ, আর গাইতে পারতেছি না ভাই, একেবারে মুখ শুকিয়ে যাচ্ছে। আল্লাহ, আহারে কত সুন্দর এই পাহাড়ি এলাকা। একবারে আকাশের চূড়া মনে হচ্ছে, এত উঁচু যা বলে শেষ করার মতো না। আমি জাবালে নূর উঠেছিলাম, তার ভিডিও আপলোড করেছিলাম 2 বছর আগে। সেই অভিজ্ঞতা থেকে বলছি, জাবালে সুর আর জাবালে নূর উঠতে লাগে 1 থেকে 1.25 ঘন্টা আমার লেগেছে, আর এখানে আসতে আমার প্রায় 2.5 ঘন্টা লেগেছে। আল্লাহ ওয়া সুবহানাহু ওয়া তাআলা। এই যে মানুষ সব নারী পুরুষ এরা লাইন ধরে এখান দিয়ে ভেতরে ঢুকতেছে 2 রাকাত নামাজ পড়ার জন্য। এটাই গারে সুর, এটাই সেই গুহা। এখানে আমার রাসূল আত্মগোপন করেছিলেন। সবাই লক্ষ্য করুন, এখানেই হযরতে আবু বকর এবং আমার রাসূল 2 জন এখানেই আত্মগোপন করেছিল। কাফেরেরা তাদেরকে ধরবার জন্যে একেবারে নিকটে চলে আসছিল। যে গর্তটা খুবই ছোট এবং দাঁড়াইলে পা দেখা যায়, মাথা দেখা যায় না। নিচের থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি কাফেরেরা তো আমাদের নিকটে চলে আসছে, তাদের পা দেখা যাচ্ছে। আমরা তো 2 জন, আর তারা তো কত মানুষ। তারা
আমাদেরকে ছেড়ে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই যা বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তা জায়গা করে দিলেন। তখন আল্লাহর রাসূল বললেন, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, হে আবু বকর ভয় পেও না, আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আমাদের মহান রব্বুল আলামিন রয়েছে। এই সেই গুহার ভিতরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এটা ছিল বান্দার জন্যে, নবীর উম্মাতের জন্যে একটি পরীক্ষা, আর আমার রাসূলের জন্যে পরীক্ষা কিনা আমি জানি না, এতটুকু বলার আমার এই নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসেছেন দুনিয়াবাসীদেরকে বুঝিয়ে দিয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করতে হয়, সেই বিষয়টাই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছিলেন। এখানে সেই ঘটনাটা ঘটেছে গারে সুর, আল্লাহু আকবার কাবীরা। প্রত্যেকটা নবীকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরীক্ষা নিয়েছেন তার সন্তানকে জবেহের মাধ্যমে, কোরবানির মাধ্যমে। আল্লাহ বারবার বলেছে তোমার ভালোবাসার জিনিস আমার পথে, আমার রাস্তায় কোরবানি করো। তিনি বারবার কোরবানি দিতে লাগলেন, উট দুম্বা কোরবানি দিলেন 2 বার 3 বার। আল্লাহ বললেন হয় নাই, ভালোবাসার বস্তু কোরবানি দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা আমার কাছে কি চাচ্ছেন সেটা আমি বুঝে ফেলেছি, আমি সবার চাইতে আমার ইসমাইলকে ভালোবাসি। ইসমাইলকে তিনি নিয়ে আসলেন মিনা বাজারে, মিনার দিকে নিয়ে আসলেন। সেই ওই দিকে মিনা দেখা যাচ্ছে, ওই দিকে। তো তখনই তাকে এখানে এই তো বেশি দূরে না, খুব কাছেই এই মিনার দিকে হযরত ইসমাইলকে শোয়াইলেন। ইসমাইলকে আগে বলছিলেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার কলিজার টুকরা ইসমাইল, আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছে, আল্লাহর রাস্তায় তোমার কোরবানি হতে হবে, তোমার রায় কি? ফানজুর মাযা তারা, তোমার রায় কি? হযরতে ইসমাইল কিন্তু বলতে পারতেন আমাদের মতো হলে যে তুমি কি ধরনের বাবা, আমাদের কোনো খোঁজ খবর নিলা না, এত বছর পরে আইসা আমাকে জব করতে চাচ্ছ। এটা না বলে তিনি যে বললেন আল্লাহ তাআলা আমাকে চয়েস করেছে, পছন্দ করেছে, সেই জন্য আমি ভাগ্যবান। তিনি জবাব দিলেন যে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা সুফাতের মধ্যে তুলে ধরলেন, যে তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আব্বা আপনি যে কাজ করতে আকৃষ্ট হয়েছেন অবশ্যই তা আপনি পালন করবেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। জবহ করা শুরু করালেন। তিনি তো জব করেই ফেলেছেন, কিন্তু আল্লাহ তো বাঁচিয়ে দিয়েছেন। দুম্বা নিচে শোয়াইয়া জব হয়ে গেল, কিন্তু ইসমাইলকে আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিলেন। আল্লাহ বললেন হে ইব্রাহিম, আমি আপনাকে পরীক্ষা করলাম, আপনি পরীক্ষায় পাশ হয়েছেন। এরকমভাবে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, যে তিনি বললেন যে ওয়া আইয়ুবা ইজ নাদা রব্বাহু আন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করুন সেই আইয়ুবের কথা, যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর কিরাই খাইল। 18 বছর পরে তিনি বললেন যে সারা অঙ্গে আমার পোকা ধরেছে, আমি কোনো কথাই বলি নাই, কিন্তু আজকে আমার 2 জিহ্বার মাঝখানে পোকা ধরেছে। আমি তো আল্লাহ তোমার জিকির করতে আমার সমস্যা হচ্ছে। তখন তিনি বললেন যে আল্লাহ আমাকে ভালো করে দাও, এ কথা বললেন না, তিনি হিকমতের সাথে বললেন যে ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি হলে উত্তম দয়াবানদের চাইতেও দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন, পরীক্ষায় পাশ। আইয়ুবকে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে ভালো করলেন, পরীক্ষা নেওয়া শেষ। এভাবে হযরতে ইউনুস নবীকে পরীক্ষা নিলেন। তাকে যখন সমুদ্রে সে পড়ে গেল, ফেলে দেওয়া হলো, তখন সে সমুদ্রের ভিতর থেকে চিৎকার মারলেন। যে চিৎকার মারলেন সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা তুলে ধরলেন। কিভাবে? আল্লাহ তিনি মাছের পেটের ভিতরে এবং গভীর
সমুদ্রের তলদেশে চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, আমার ইউনুস অতল দরিয়ার তলে মাছের পেটের ভিতর থেকে যে ডাক দিল বিপদে পড়ে, আমি আল্লাহ তা শুনতে পেয়েছি, পৃথিবীর কোনো মানুষ তা শুনতে পায় নাই। সঙ্গে সঙ্গে তার জবাব দিয়েছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। তাকে মুক্ত করে দেওয়া হলো এবং ওয়াদা করলেন, হে মুমিনেরা, যখন তোমরা বিপদে পড়বে, পরীক্ষার সম্মুখীন হবে, ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করলে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি তোমাকে ঠিক এইভাবেই বিপদ থেকে বাঁচিয়ে দেব। এইভাবে অসংখ্য নবী রসুলদের আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে পরীক্ষা নিয়েছেন। তো দুনিয়ার সকল মুসলমান ভাইদেরকে বলবো, আমরা যেন অধৈর্য না হয়ে যাই। সারা বিশ্বের পরিস্থিতি ভালো না, আমরা যেন ধৈর্য ধারণ করে শিষ্টাচারের সাথে আমার রাসূলের আদর্শ নিয়ে আমরা বাকি জীবন যাপন করব। উচ্চস্বরে কথা বলবো না, ঝগড়া করব না, কারোর সাথে হানাহানি করব না, চাঁদাবাজি করব না, কারো হক নষ্ট করব না, কারোর সাথে কর্কশ ভাষায় কথা বলবো না। এইগুলি ইসলামের ভাষা নয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সারা আরবকে, সারা আরব জাহান, সারা দুনিয়াকে তিনি জয় করেছেন শুধু একটাই ভালোবাসা দিয়ে এবং তার অমায়িক সুন্দর সেই চরিত্র দিয়ে এবং তার যে ব্যবহার দিয়ে সারা জাহানকে তিনি জয়ী করেছেন, তিনি বিজয়ী হয়েছেন। আজ সারা বিশ্বের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানের কাছে কিভাবে দাওয়াত পৌঁছাইল? আজকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টে অর্জিত সেই ইসলাম আমাদের কাছে আমানত স্বরূপ রেখে গেছেন। আজ আলেম সমাজ, আল্লাহর ওলি যারা রয়েছেন, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, এই দ্বীনকে প্রচার করতে করতে সারা বিশ্বের মধ্যে এই দ্বীন ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন, যার ফসল আজকে সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান। ভাইয়েরা আমার, আমরা এই পবিত্র মক্কা নগরে এবং মদিনা শরীফে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় মানে দর্শনীয় এলাকা রয়েছে, যেমন জাবালে নূর, জাবালে সুর, এই সমস্ত জায়গায় আসলে দেখা যায় লক্ষ লক্ষ পাকিস্তানি বলেন, সুদানি বলেন, ইন্দোনেশিয়া বলেন, তারপরে ইন্ডিয়া বলেন, উজবেকিস্তান বলেন, তারপরে আপনার মায়ানমার বলেন, এরপরে চায়না বলেন, এই সমস্ত দেশে ইসলাম কিভাবে পৌঁছে গেল। এই সমস্ত দেশের মানুষগুলি এখানে দলে দলে ভিড় জমাচ্ছেন। আল্লাহু আকবার! কি সুন্দর ইসলাম, কি সুন্দর ধর্ম, আর কি সুন্দর এই ইসলাম ধর্মের মানুষগুলো। আমরা যদি একটুখানি খেয়াল করি, লক্ষ্য করি যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি ধরি, আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আসুন আমরা সেই নবীজির আদর্শকে ফলো করি। আদর্শ, নবীর আদর্শই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ। এটাই হলো আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ, উম্মাতের জন্য শ্রেষ্ঠ আদর্শ। আরেক জায়গায় বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। সেজন্য আমরা আসুন সেই নবীজির আদর্শ আমরা বুকে ধারণ করে সামনে এগিয়ে যাই, বাকি জিন্দিগি এগিয়ে যাই, তাহলে আমাদের জিন্দিগি সুন্দর হবে। আসুন আমরা সকলে দ্বীনের পথে, ইসলামের পথে হাঁটি এবং হানাহানি না করি। আমরা দেশ, সারা দুনিয়াকে জানিয়ে দিতে চাই, ইসলাম কোনো সন্ত্রাসীকে সাপোর্ট করে না, ইসলাম কোনো অধর্মকে এবং অধর্মের কর্মকে সাপোর্ট করে না। ইসলাম একটি সুন্দর এবং সমৃদ্ধি, শান্তিময় ধর্ম। এটাই সারা বিশ্বের কাছে আমাদের কাম্য এবং এই মেসেজটা দিয়েই আমি আজকের মতো শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।